এইচএসসি 27-28 ব্যাচের যারা আছো তোমরা প্লিজ সতর্ক হয়ে যাও, কারণ এই অভিন্ন প্রশ্নে কখনোই পরীক্ষার আগে পড়াশোনা করে ওয়ান শট ক্লাস করে ম্যারাথন ক্লাস করে এ প্লাস পাওয়া সম্ভব নয়, ভালো রেজাল্ট করা সম্ভব নয়। সর্বোচ্চ তুমি টেনে টুনে পাস করতে পারো, আবার নাও পারো। ঠিক আছে, তোমরা যারা 26 ব্যাচের প্রশ্নগুলো দেখেছো, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, সো আমার কাছে প্রশ্নগুলো দেখে মনে হয়েছে যারা সারা বছর পড়াশোনা করেছে তারা এখানে মানে খুব ইজিলি এ প্লাস তুলতে পারবে। আর ইংরেজি রিটেন পার্টের কথা যদি বলি, মানে তোমাদের জন্য সিরিয়াসলি বলতেছি, দেখো এখানে প্রশ্নটা এমন করে করা হয়েছে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা আছে, যারা নিজ থেকে ইংরেজি লিখতে পারবে তারা এখানে ভালো করতে পারবে। যেমন তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কম্পোজিশন এসেছে মোরাল ডিগ্রেডেশন, সো এটা তোমরা অনেকে লিখে আসছো, মানে মোরাল ডিগ্রেডেশন মানে হচ্ছে নৈতিক অবক্ষয়। তো এখানে স্টুডেন্টরা লিখে আসছে কি যে মোরাল ডিগ্রেডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। হ্যাঁ, নৈতিক অবক্ষয় হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? তাহলে কি নাম্বার হবে? পড়াশোনা করতে হবে, বুঝতে পারছো কিনা? এই যে মোরাল ডিগ্রেডেশন, এটার অর্থ নৈতিক অবক্ষয়, তুমি কেন জানবে না? ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসতেছো, এইচএসসি লেভেলে 2 বছর সময় পার করছো, সো ওয়াই তুমি কেন পারবা না? সো এটার মূল কারণ হচ্ছে যে তোমরা সারা বছর পড়াশোনা করো না, জাস্ট পরীক্ষার আগে তোমরা হাউতাস করো, পড়াশোনা করো। তো এটা নিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব নয়। সো ওই যেটা বললাম, ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা তোমাকে এখন থেকেই শিখতে হবে, নিজ থেকে ইংরেজি লেখার দক্ষতা শিখতে হবে। এটা করলে তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না। আর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে রিটেন অংশে কিন্তু 20 মার্ক রয়েছে ইংরেজিতে, বুঝতে পারছো? সো যারা নিজ থেকে ইংরেজিতে এখনো লিখতে পারো না, এই অংশে কিন্তু ফেল করবা, বুঝতে পারছো কিনা? সো সিরিয়াসলি নাও। আর ইংরেজি সেকেন্ড পেপারে গ্রামার অংশ দেখে আমার মনে হয়েছে মানে আমি যেগুলো পড়িয়েছি গ্রামার এর ভিতর থেকে এসেছে, জাস্ট একটু মাথা খাটাই করতে পারলেই হয়ে যেত, হয়েছে আর কি। আমার স্টুডেন্টদের আমি যে গ্রামারগুলো পড়িয়েছি, আমি প্রিপোজিশনের একটা শিট দিয়েছিলাম, আমি তো দেখলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমার শিট থেকে সব চলে আসছে। অন্যান্য সকল ক্ষেত্রেও সেম। একটু পড়াশোনা করলে, একটু বোর্ড কোয়েশ্চেন সলভ করলে এগুলোতে খুব ভালো মার্ক পাওয়া সম্ভব। আর ইংরেজির প্রথম পত্রের ক্ষেত্রেও একই কথা, ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কমন উপযোগী মানে কমন এখন কেউ নর্মালি দিতে পারবে না, বুঝতে পারছো কিনা? কমন ওইভাবে আসবে না। সো নিজ থেকে হচ্ছে পড়াশোনা করতে হবে একেবারে বছরের শুরু থেকে। তো 27 ব্যাচের যারা আছো তোমাদের হাতে এখনো হিউজ টাইম আছে, এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। আর 28 ব্যাচ তো খুবই নতুন, সো তোমাদের হাতে হিউজ সময় আছে, বছরের শুরু থেকে অল্প অল্প করে পড়লে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর যারা হচ্ছে এখন থেকে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, ইংরেজিতে যদি সমস্যা রয়েছে, একাডেমিক ইংলিশে প্লাস পেতে চাও, হ্যাঁ, একাডেমিক ইংলিশের সমস্যাগুলো দূর করতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা অর্জন করতে চাও, তারা আমার এই ইংরেজি 27 চলমান কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। চলমান বলতে এখনো কোর্স শুরু হয়নি, 15 জুলাই থেকে শুরু হবে। সো অফার চলছে, 1100 টাকায় তোমরা ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আই থিঙ্ক এই কোর্সটা কিনলে তোমার আর যাই হোক কখনো আফসোস হবে না। হ্যাঁ, অন্যান্য কোর্স কিনে যেমন তোমাদের অনেকে আমাকে বলো ভাইয়া যে টাকাটা নষ্ট হয়েছে, আপনার কোর্সটা শুরুতে কেন আসলো না? সো তোমরা কিনে দেখতে পারো, আমার ফ্রি ক্লাস করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমাদের ইবিআই 4.0 কোর্সে ভর্তি চলছে, এখানেও তুমি চাইলে বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তির জন্য আমাদের পেজে নক করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।